এক নম্বরে খুশবু, 2 নম্বরে নেক স্ত্রী, 3 নম্বরে নামাজ। এইরকম ভাবে প্রত্যেকজন সাহাবীর মধ্যে 3টা বস্তু বড় বালা আসলো। প্রায় সাহাবী হলের মধ্যে সারার মাঝে নমাজ বড় প্রিয় বস্তু আছিল, নমাজ বড় প্রিয় বস্তু আছিল। সাহাবাই কেরাম হল জিহাদের ময়দানে গিয়া নমাজ ছাড়ছেন না। সাহাবাই কেরাম যে কোনো মুশকিলের মধ্যে পড়ছেন, তারা নমাজ ছাড়ছেন না। নমাজের উসিলা লইয়া তারা মুশকিল দিয়ে আসান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদার বিশ্বাসী বান্দা হল, বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সহায় মাঙ্গো আল্লাহর কাছে সবর আর নামাজের জরিয়া লইয়া। কয়টা বস্তু জরিয়া লইয়া? ধৈর্য আর নামাজের জরিয়া লইয়া আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সাহায্য করবা। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে না ভাই। আজকে আমরা যে এত মুসিবতের মধ্যে, এত বিপদের মধ্যে, চতুর্দিকে যে মুসলমান মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে নাকি ভাই, হ্যাঁ? তো আমরা মুসিবত টেনে যায় না, আমরা বিপদ টেনে যায় না। আমরা নমাজে ওলা অবহেলা করছি, নমাজের কোনো খেয়ালও নাই আমরা। কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন হলে নমাজে এত গুরুত্ব দিছেন, নমাজে এত গুরুত্ব দিছেন। সামান্য আন্দাজ দেখলেও মসজিদের মধ্যে তশরিফ লইয়া গেছেন গিয়া। ওলাও সাহাবী হলের জীবন গেছে, একদম আপনার বস্ত্র নাই, কুন্তা নাই, এর বাদেও তারা নামাজ পড়ছেন না। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে নামাজ শেষ করেন, নামাজ শেষ করিয়া দৌড় মারেন, বাড়ির মধ্যে যায়। কয়েকদিন এরকম করতে না করতে সাহাবায়ে কেরামের মধ্যে সমালোচনা ছড়িয়া পড়ল। আল্লাহর নবী কইলা, ও সাহাবী বল, একজনে আরেকজনের সমালোচনা করিও না, একজনে আরেকজনের সমালোচনা করিও না, একজনে আরেকজনের সমালোচনা করিও না। কিটা হইছে আমার এখন? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে নামাজ আদায় করেন, আপনি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে দৌড় মারেন। হইলে তোমরা কেউ কোনো কিচ্ছু হইও না, চলো আমার সঙ্গে আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যাই, আব্দুল্লাহ আনসারীর কাছটা গিয়া খবর শুনতে চাই। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম হল সঙ্গে লইয়া আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মুখে রওনা দিলা। বাড়ির সামনে গিয়া ডাক মারানো আব্দুল্লাহ আনসারী। আমরা হইলে তো দরবারি ভাই জমাইলা না মানে, হ্যাঁ? কিন্তু ইসলামের নিয়ম আর নীতি হয়ে থাকলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ও ঈমানদার বিশ্বাসী বান্দা হল, তোমরা নিজের ঘর ছাড়িয়া অন্যের ঘরের মধ্যে তোমরা বিনা ইজাজতে প্রবেশ করিও না। আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গিয়ে আল্লাহর নবী আওয়াজ করলো, আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী। একবার, দুইবার, তিনবার ডাক মারছেন, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। হইলে আমার আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়ির মধ্যে নাই, আর নতুবা যদি বাড়ির মধ্যে আছে, কোনো অসুবিধার মধ্যে আছে, চলো ঘুরিয়া যাই। আমরা ঘুরিয়া যাই মনি ভাই, আমরা তো ঘুরিয়া যাইতাম না। আল্লাহর নবী ঘুরিয়া আইতা। ওই সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারি বারোজন বারোই আয়া আল্লাহ নবীর পাও মুবারকের মধ্যে আঞ্জা বলি ধরিয়া কান্দই না রকম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ লইয়া আইছেন, আপনি ডাক দিছেন, আমি আপনার ডাকর উত্তর দিতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, এর লাগি আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই।
কইলা ও আব্দুল্লাহ আনসারী, তুমি আমার পিছনে নামাজ আদায় করো, সালাম ফিরানির সঙ্গে সঙ্গে কেন বাড়ির মধ্যে আসিয়া যাও? আব্দুল্লাহ আনসারী কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভাবলাম এই রাজটা আমার ভিতরে থাকক, কেউ জানুক না, কিন্তু আপনি যে সময় জিজ্ঞাসা করিলাইছো না হইয়া আমি পারি আর না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে শুধু একখানা বস্ত্র আছে, একখান কাপড় আছে, এই একখানা কাপড় দিয়া আমি আপনার পিছনে নামাজ আদায় করি আমি দৌড় মারিয়া বাড়ির মধ্যে আসি, আমার বিবির এক গর্তর মধ্যে আমি তৈয়া যাই, আমি বাড়ির মধ্যে আসিয়া সঙ্গে সঙ্গে গর্তর ভিতরে হামাই, আর ও কাপড়খান আমার বিবিরে দেই আর দিয়া কই, ও বিবি, আল্লাহর হুকুম নামাজ তুমি আদায় করো। আমার বিবি নামাজ আদায় করতেছিল, সেই সময় আমি গর্তর ভিতরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আওয়াজ দিছেন, আমি আপনার জবাবের কোনো উত্তর দিতে পারলাম না, এর লাগি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারীর কথা শোনা মাত্র আল্লাহ নবীর চোখ তাকিয়া দর দর করিয়া পানি পড়তে আছে বাইরে পড়ে। আল্লাহ নবী কইলা, ও সাহাবী হল, আমার আব্দুল্লাহ আনসারীর একখানা কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। এরপরেও আমার আব্দুল্লাহ আনসারী এক ওয়াক্ত নামাজ আমার পিছনে ছাড়িছে না। 5 ওয়াক্তের নামাজ আল্লাহর নবীর পিছনে দেন আদায় করছেন। আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, আজকে আমরা আব্দুল্লাহ আনসারীর মতো গরিব দুঃখী নাই ভাই, আমরা নামাজের এক্সট্রা কাপড় আছে না ভাই, এরপরেও ওখানে আমরা নামাজ ছাড়ি। আব্দুল্লাহ আনসারী ভাই, আপনার চাইলে তো নামাজ ছাড়িতে পারতা, কারণ কাপড় নাই, কিন্তু আব্দুল্লাহ আনসারী আল্লাহর নবীর পিছনে নামাজ ছাড়িছেন, কোনদিন খোদা করছেন না। আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, এই নামাজ এমন একটা বস্তু যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছিল। সর মুবারক থাকিয়া আপনার রক্ত বাইর হইয়া কদম মুবারক পর্যন্ত বাসিয়া গেছিল একমাত্র নামাজ কায়েম করবার জন্য। একমাত্র কিয়ের জন্য ভাই? আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, কাল কিয়ামতের দিন